আল্লাহকে বলবো আল্লাহ একবার সুযোগ দাও, যে স্বামীর পা জড়িয়ে পড়ে থাকবো, ক্ষমা চেয়ে নেবো, আল্লাহ সুযোগ দেবে না। আমার মা বোনেরা, এই স্বামী কি মূল্যবান জিনিস, এই মন দিয়ে শুনুন, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, এটা একদম নতুন গজল, আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে এখনো শুনেছেন, বলতে পারবো না, আমি পরিবেশন করে শোনাবো। এই ঘটনা আপনাদের মন দিয়ে শুনতে হবে, বিশেষ করে আমার মা বোনেদের। কেন আমি বিশেষ করে আমার মা বোনেদের অনুরোধ করবো, এই গজলটি মন দিয়ে শুনবেন, তাহলে কি হবে, আপনার ফায়দা হবে। একদিন মা ফাতেমা, তিনি জান্নাতের রানী আমরা জানি, তো এই মা ফাতেমা তার স্বামী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে তিনি বললেন যে স্বামী গো, তিনি যুদ্ধের জন্য রেডি হচ্ছে, রওনা হবে, প্রস্তুত হচ্ছে, যুদ্ধে যাবে। স্বামী গো, আমার একটা জামার প্রয়োজন, আমার অনেক দিন হলো একটা জামা খুব প্রয়োজন আছে। যখন এই কথা বললে, আমার নবীর বেটি নবী নন্দিনী হযরত আলীকে যখন বললেন যে একটা জামার প্রয়োজন, তখন সঙ্গে সঙ্গে হযরত আলী তার মনটা একটু খারাপ হয়ে গেল। কেন খারাপ হলো? যে তিনি চিন্তা করলেন আমি এখন যুদ্ধে যাচ্ছি, আর এই সময় আমার স্ত্রী ওই নবীর বেটি ফাতেমা আমার কাছে একটা জামা চেয়েছে, কিন্তু আমার কাছে তেমন কিছু নেই অর্থ যে আমি জামাটা কিনে দিয়ে যাব। আর আমি যে আল্লাহর রাস্তায় যুদ্ধে যাচ্ছি, যদি আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়ে যাই, তাহলে এই ফাতেমার আশাটা আমি হয়তো পূরণ করতে পারবো না। মনটা খারাপ হয়ে গেল। কিন্তু সেই সময় মা ফাতেমার এই ঘটনা যখন দয়ার নবীর কানেতে পৌঁছালো, ছোট্ট ইমাম হাসান ইমাম হুসাইন গিয়ে যখন এই কথা বললেন, তখন আমার নবী ঝরঝর করে কাঁদে, হাউ হাউ করে কাঁদে মা ফাতেমার জন্য, উম্মতের শিক্ষার জন্য। কি ঘটনা মন দিয়ে শুনতে হবে। স্বামী যে এই দুনিয়াতে আমরা জানি মা বাপের পায়ের তলায় জান্নাত সন্তানের, কিন্তু মা বাপের পরে যে একটা মেয়ে তার শ্বশুর বাড়ি চলে যায়, যে তার স্বামী কত মূল্যবান, এই চিন্তা ভাবনা আমরা করি না। আমার দয়ার নবী এই স্বামীর জন্য কি বলেছেন, মন দিয়ে শুনতে হবে। এখন তো আমরা ডিজিটাল যুগ, আগেকারের নারীদের সঙ্গে এখনকার নারীদের একটু মেলান না, কত তফাৎ। আগে যদি বাইরে থেকে স্বামীরা কাজ করে আসতো, একটু গা হাত পা মুছিয়ে দিত, পানি খাওয়াতো, কত কি দিত। এখন যদি বলে হাগো আমার এই জিনিসটা কোথায়, আমার কত কি, মানে জোরে জোরে আমরা বলি, চিল্লিয়ে কথা বলি, তোমার চোখ নেই, এটা দুইখানে আছে, দেখে নিতে পারো না, তোমার পারে। এই যে জোরে জোরে কথা বলছো, আল্লাহ নারাজ হয়ে যাবে। যখন যাবে ভিতরে গুড়গুড় করে আওয়াজ হবে, আল্লাহকে বলবো আল্লাহ একবার সুযোগ দাও, যে স্বামীর পা জড়িয়ে পড়ে থাকবো, ক্ষমা চেয়ে নেবো, আল্লাহ সুযোগ দেবে না। আমার মা বোনেরা, এই স্বামী কি মূল্যবান জিনিস, এই মন দিয়ে শুনুন, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন জামা কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে মওলা আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মনটা খারাপ,
হযরত আলী আস্তে আস্তে যুদ্ধে চলে যায়। এই ঘটনা যখন ইমাম হাসান ইমাম হুসাইন দুই ছোট্ট দুই নওয়াসা এই ঘটনা দেখার পরে ছুটে ছুটে আমার দয়ার নবীর দরবারে চলে যায়। নানা জান আমার আব্বা আজকে বড় কষ্ট নিয়ে যুদ্ধে চলে গেল, কি ব্যাপার? এই হাসান হুসাইন বলো। যখন আমার নবী প্রশ্ন করে, আমার মা এই সময় আমার আব্বার কাছে একটা জামা চেয়েছে, তাই তিনি মনে বড় দুঃখ পেয়েছে, হয়তো মনটা খারাপ, মুখটা খারাপ করে ওই যুদ্ধে চলে যায়। তখন আমার দয়ার নবী কি বলে, ঝরঝর করে কাঁদে। কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, যুদ্ধ দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রণে, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে মা ফাতেমা, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কি ভুল করলো ফাতেমা, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। এই কথা যখন আমার দয়ার নবী ঝরঝর করে কাঁদে, আর আমার দয়ার নবী বলে, হ্যাঁ আমার ফাতেমা কি কাজ করলো। তারপরে একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, ফাতেমা মা ফাতেমা তানার বাড়িতে আমার দয়ার নবী প্রত্যেকদিন যেতে, আর মা ফাতেমার ঘরে যখন আমার দয়ার নবী যাচ্ছেন, একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, তিন দিন হয়ে গেল, তখন মা ফাতেমা চিন্তায় পড়ে যায়, আমার আব্বা আমার ঘরে না থেকে, আমার আব্বা আমার ঘরে না এসে, আমার মুখ না দেখে আমার দয়ার নবী থাকতে পারে না, কি ব্যাপার হলো? তিন দিন হয়ে গেল, আমার আব্বা আমার বাড়ি আসে না। মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর দরবারে পৌঁছায়, কিন্তু মা ফাতেমা যখন পৌঁছালো, আমার দয়ার নবী তানার অন্যদিকে ফিরে ফিরে কথা বলছেন, আমার মা ফাতেমার দিকে তিনি তাকায় না। কি ঘটনা, কি এমন কথা হলো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, যার মুখ না দেখে দয়ার নবী ঘুম, যার মুখ না দেখে দয়ার নবী, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা তো ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পিছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি ফিরে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা এই কথা শুনলেন, মনটা বড় খারাপ, তিনিও কাঁদতে থাকে। ছুটে ছুটে তার নিজের বাড়ি পৌঁছে চিন্তা করে, হ্যাঁ আমি কি এমন ভুল করলাম, কি এমন এই দুনিয়াতে আমি আমার স্বামীর কাছে, আমার স্বামীর মনে হয়তো কষ্ট দিয়েছি, আমার দয়ার নবী আমার আব্বা জান আমার প্রতি কষ্ট পেয়েছে। তিনি কাঁদতে থাকেন, ওই দরজাটা বন্ধ করে পিঠে হেলান দিয়ে বসে থাকে, কখন আমার প্রাণীর স্বামী আসবে। এক সময় আওয়াজ আসে টুক টুক করে, এ ফাতেমা দরজা খোলো। দরজাটা খোলার পরে যখন এই হযরত আলী যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, করার পরে তার যা প্রয়োজন পা দুটোকে ধুইয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে, আহা আমার স্বামী আমার, তুমি আমাকে যদি না আমাকে ক্ষমা করো, আমার দয়ার নবী মনে কষ্ট পেয়েছে। যখন এই কথা বলে হযরত আলী বলে, আরে ফাতেমা আমি তো এই কারণে কষ্ট পাইনি, আমার
কাছে তেমন কিছু ছিল না, তাই তো আমি কষ্ট পেয়েছি। চলো তখন আমার ওই হযরতে আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন সকলে মিলে সেই সময় দয়ার নবীর কাছে পৌঁছায়। আর সেদিন আমার দয়ার নবী উম্মতের শিক্ষা দেওয়ার জন্য সেদিন কি বলে মা ফাতেমাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, যুদ্ধ হতে মাওলা আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, আর তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাবে খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর। নবী বলছে এমন ভুল করো না কখনো গো আর, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। শেষ আমার দয়ার নবী মা ফাতেমাকে কি বলছে মন দিয়ে শুনুন। স্বামীর মনে দুঃখ দিলে কি কি খারাপই হবে এটা একটু মন দিয়ে শুনে রাখুন। কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করিত ক্ষমা, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না। দয়ার নবী আমার কি বলে, আমি তোমার আব্বা তোমার জানাজা পড়তাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে কষ্ট দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, ভুল ছিল না মা ফাতেমা, ভুল ছিল না মা ফাতেমা। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা। এইবার এটাই বলি ততক্ষণ। হ্যালো, আচ্ছা ঠিক আছে। তো ইতিপূর্বে শুনলেন